এখন গ্রুপের বিষয়টা একটু আপনাদেরকে বর্ণনা করি, এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে রাখেন। আমাদের আগে ছিল একটা ফেসবুক গ্রুপ ছিল, যেখানে আপনারা সবাই মেম্বার হয়েছেন ফেসবুক গ্রুপে, জাফর জুমলা, জাফর জুয়েল ওসমান। এই গ্রুপে গেলে এখানে আপনারা আপনাদের সমস্যা সংক্রান্ত কোনো পোস্ট থাকলে সেটাও পোস্ট করেছেন, কেউ কোনো কিছু কাজ করে সাকসেস হইলে সেটাও পোস্ট করেছেন, আমি আপনাদের জন্য যেটা জুমলা সংক্রান্ত কোনো নিউজ মনে হয়েছে এটা আপনাদের জানা উচিত সেটাও আমি পোস্ট করেছি। এরকম ভাবে এখানে আমরা এতদিন পর্যন্ত গ্রুপে সাহায্য, গ্রুপে আমাদের সাকসেস স্টোরি সবকিছু আমরা এখানে পোস্ট করেছি। এইটা ধরেন যত দিন যাবে আমাদের মেম্বার বাড়বে, আমাদের কাজ বাড়বে, সমস্যা বাড়বে, সাকসেস বাড়বে। এইগুলা, এই পোস্টগুলো কি হয় ফেসবুকের ক্ষেত্রে, পোস্টগুলো তলায় পড়ে যায়। এখনো মাত্র আমরা শুরু করেছি 2-3 মাস হচ্ছে, যখন 2-3 বছর হয়ে যাবে কোনো একদিন ধরেন আপনার এই পোস্টটা দরকার, এই হ্যাশট্যাগ দিয়েও খুঁজতে গেলেও দেখবেন যে হ্যাশট্যাগ হয়ে গেছে 10 পৃষ্ঠা। আপনার স্ক্রল করে 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 আসলে অত কষ্ট করে ওই জিনিসটা অনেক সময় খোঁজা দুষ্কর হয়ে যায়। তো আমি চিন্তা করে দেখলাম যেহেতু আমরা এই গ্রুপটাকে একটা মানে আমাদের রিসোর্স হিসেবে চিন্তা করতেছিলাম, যে একটা রিসোর্স বানানোর জন্য চিন্তা করতেছিলাম, তাই দেখলাম যে না, এটা ফেসবুকের জন্য, ফেসবুক আমাদের জন্য উপযুক্ত না। এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এমনও দিন আসতে পারে, আজ থেকে হয়তো 1 বছর পরে ফেসবুক ঘোষণা দিল যে গ্রুপ চালাইতে গেলে আপনাকে মাসে $10 দিতে হবে, হইতেই পারে। তো তখন আমরা এই যে এতদিন ধরে, এত বছর ধরে গ্রুপটাকে রিচ করলাম, এত কন্টেন্ট যোগ করলাম, সেটা আমাদের কোনো উপকারে আসবে না। সেই চিন্তা থেকে আমি যেটা করেছি, এখানে একটা পোস্ট দিয়েছি, এটা আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে অনেকের, একদম শুরুতে, যে এই গ্রুপটাকে আমি বিলুপ্ত ঘোষণা করেছি। এখানে এই যে এখানে এখন থেকে এইখানে আপনারা যে কাজগুলো করতেন সেই কাজগুলো আপনারা এখন থেকে করবেন আমার ওয়েবসাইটে, এখানে joelosman.com এ রিসোর্সে গেলে দেখেন স্টুডেন্ট ফোরাম। এটা অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি রোবাস্ট। এখানে আপনি সবকিছু খুব দ্রুত খুঁজে পাবেন, সবকিছু আপনি সুন্দরভাবে এখানে পোস্ট করতে পারবেন, কখনো হারাই যাবে না। আপনি এখানে 10 বছর আগের কন্টেন্টও 1-2 ক্লিকে খুঁজে বের করে ফেলতে পারবেন। তো এখানে রিসোর্সে গিয়ে স্টুডেন্ট ফোরাম, আমি এখানে এই কিছু পোস্ট, পুরনো পোস্ট যেগুলো ফেসবুক গ্রুপে দিয়েছিলাম, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আপনাদের কোনো সমস্যা, আপনাদের কোনো সাকসেস স্টোরি, আপনাদের কোনো কিছু জানা, বা আপনারা কোথাও কোনো ওয়েবসাইটে একটা তথ্য পেয়েছেন, আপনার উপকারে এসেছে, আপনি চাচ্ছেন সেই তথ্যটা সবার কাছে শেয়ার করবেন, এই জন্য আমি বিভিন্ন রকম ক্যাটাগরি করেছি। দেখেন এখানে এই যে পোস্ট ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরিতে গেলে ঘোষণা, এইটা হচ্ছে শুধুমাত্র আমার অথরিটি আছে, এটাতে আপনারা পোস্ট করতে পারবেন না, এটা লক করা। এখানে আমার কোর্স সংক্রান্ত ঘোষণা, বা আমি এমন কোন একটা ঘোষণা যেটা আপনাদের সবার জানানো উচিত, সেরকম কোন ঘোষণাগুলো আমি এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট করব, এটাতে আপনারা দিতে পারবেন না। জ্ঞান আদান প্রদান, আপনি কোন একটা জিনিস শিখেছেন, বা কোনো একটা ওয়েবসাইটে একটা জিনিস খুঁজে পেয়েছেন, বা কোনো একটা ইনফরমেশন আপনি জেনেছেন যে সেটা সবার সাথে শেয়ার করতে চান, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি কাউকে ভালোবাসেন মানে তাকে আপনার নলেজটা শেয়ার করলেন। তো এই ধরনের পোস্টগুলো আপনারা এই জ্ঞান আদান প্রদান গ্রুপের মধ্যে করবেন। সমস্যা ও সমাধান, ওই যেরকম আপনার এখানে যে সমস্যা হয়েছে, আমি এটা পারছি না, এই যে এই পোস্টটা নওয়াজ মাহমুদ, এই পোস্টটা আপনারা করবেন এই সমস্যা ও সমাধান গ্রুপে। অনুশীলন ও আপডেট, যেখানে এই যে আলহামদুলিল্লাহ আমার এই কাজটা হয়েছে, আমি এটা করতে পেরেছি, এই পেজটা আমি করেছি, এই যে আমার লেভেল 2 ওয়েবসাইট এটা এই কমপ্লিট, এই ধরনের যেগুলো অনুশীলন প্র্যাকটিস করছেন আপনারা, প্রতিটা ক্লাসের আপডেটও আপনারা ওখানে দিতে পারেন। সাফল্যের গল্প, যে আপনি ফাইবারে $10 ইনকাম করেছেন, বা দেশীয় একজন বাইরের কাছ থেকে একটা 10,000 টাকা দামের একটা ওয়েবসাইটের কাজ পেয়েছেন, এই ধরনের আপনার সাকসেস স্টোরিগুলো এখানে পোস্ট করবেন সাফল্যের গল্পে। তাহলে হবে কি, অন্যরা দেখে আপনার কাছ থেকে অনুপ্রাণিত হবে। এই হচ্ছে মোটামুটি গ্রুপ, মানে এইগুলো ক্যাটাগরি ভাগ করা আছে, এটা পরে প্রয়োজন আরো বাড়াইতে পারবো, সমস্যা নাই। আপনি কিভাবে পোস্ট করবেন এখানে দেখেন, আপনি এই স্টুডেন্ট ফোরামে ঢুকে, মানে আগে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে অ্যাজ ইউজুয়াল, আপনারা ফাইল টাইল ডাউনলোড করার জন্য যেভাবে লগ ইন করেন আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে, সেভাবে লগ ইন করতে হবে। লগ ইন করে স্টুডেন্ট ফোরামে গেলে এই মেনুগুলা দেখতে পাবেন, এখানে দেখেন পোস্ট করুন,
এই পোস্ট করুনে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এবার এখানে ক্যাটাগরি, এবার একটা ছোট টাইটেল দেবেন আর এখানে মেসেজটা লিখবেন। ছবি অ্যাড করা একদম সিম্পল। আপনি অ্যাড ফাইলসে গিয়ে আপনার কম্পিউটারে যেখানে স্ক্রিনশট আছে সেখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে ওপেন দিবেন, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ছবি দেওয়ার দরকার হলে দিলেন, না দিলে তো দরকার, না হলে তো দেওয়ার দরকার নাই। এরপরে সাবমিট, সাবমিট ক্লিক করার সাথে সাথে সেটা আপনার ওই যেই পোস্ট ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির আন্ডারে এটা এখানে পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে যিনি পোস্ট করবেন তার কাজ। আর যিনি পোস্ট করেননি তার কাজ হলো আপনি এসে প্রতিদিন একবার একটু ডু মারবেন। এখন হয়তো পোস্ট করার ফ্রিকোয়েন্সি কম হবে, ডে বাই ডে সেটা আরো বাড়তে থাকবে। এখানে আপনি ডু মারবেন কেন? ডু মারবেন এই জন্য যে আমি কোনো জ্ঞান আদান প্রদান বিভাগে কোনো লেখা দেওয়া হয়েছে কিনা, আপনি লেখাটা পড়লেন, আপনার নলেজটা একটু বাড়লো। কারো কোনো সমস্যার কোন একটা পোস্ট আসছে কিনা, আপনি সেই সমস্যাটা যদি সমাধান আপনি জানেন, আপনি ওখানে রিপ্লাই দেবেন। তাহলে কি আপনি যত সমস্যার সমাধান করবেন তত কিন্তু আপনি এক্সপার্ট হবেন। এমন না যে আমি জানি আমি চুপ মেরে বসে থাকবো, বিষয়টা এমন না। সমস্যার সমাধান করলেও জ্ঞান বাড়ে। আপনি সেখানে রিপ্লাই দিবেন, বা আমি আপনাদের কোর্স সংক্রান্ত ক্লাস সংক্রান্ত কোনো ঘোষণা সেটাও আমি এখানে দেব। তাহলে আপনারা এখানে এসে যেটা করবেন, সাম্প্রতিক পোস্টগুলো এখানে ক্লিক করলে লেটেস্ট যে পোস্টগুলো এখানে আছে সেগুলো দেখতে পাবেন। আর ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাইলে পোস্ট ক্যাটাগরিতে দেখতে পাবেন। আর এখনো করা হয়নি, এইটা কি? এইটা হচ্ছে এই ফোরামে যতগুলো পোস্ট করা হবে এর মধ্যে যেই পোস্টগুলো আপনি এখনো করেননি সেগুলো এখানে আলাদাভাবে দেখাবে। মানে কোনোটা যদি আপনার দৃষ্টি এড়িয়ে যায়, এখনো করা হয়নি, এটা কিন্তু যারটা তার হিসাবে। আপনি যেগুলো করে ফেলছেন অলরেডি পোস্ট, সেগুলো বাদে এখানে দেখাবে। আরেকজন সে তার অনুযায়ী দেখাবে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট না, আপনার অনুযায়ী আপনাকে দেখাবে। এখানে কোনো রিপ্লাই নেই। এটাতে ক্লিক করলে যেসব পোস্টে এখনো কেউ রিপ্লাই দেয়নি সেই পোস্টগুলো দেখবে। এমনও তো হইতে পারে কেউ একজন তার একটা সমস্যা নিয়ে পোস্ট দিয়েছে, আমি ব্যস্ত ছিলাম, আমার চোখে পড়েনি, আপনি এসে দেখলেন যে এই পোস্টটা এখনো কোনো রিপ্লাই পড়েনি, সমস্যাটার সমাধানও আপনি জানেন, তা আপনি দেখে তাকে একটা রিপ্লাই দিয়ে দিলেন, তার উপকার হলো, আপনিও নলেজ শেয়ার করলেন, আপনারও উপকার হলো। এইভাবে। আর আজ থেকে ধরেন আমি এই যে এখানে launch.com ORG-তে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে একটা বিকল্প পদ্ধতি দেখাই দিছি। 1 বছর পরে আপনার হঠাৎ এই সিস্টেমটা দরকার হলো। এখানে দেখেন সার্চ করুন। সার্চ করুনে আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, দাম দাম চলে আসবে। যেটা ফেসবুকে কিন্তু আপনি অত সহজে পাবেন না। 1 বছর না, 6 মাস আগের পোস্টও আপনার পাইতে জান বের হয়ে যাবে। স্ক্রল করে নিচে যাওয়া অনেক কষ্ট। তো এইসব সুবিধার জন্য আমি এই ফোরামটা করেছি। ইনশাআল্লাহ এখন থেকে আমাদের এক্টিভিটিস, আমাকে কেন্দ্র করে আপনাদের যত এক্টিভিটিস সব এখানে হবে। এখানে হবে, যার ফলে আপনারা ইজিলি একটা প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু পাবেন, এক জায়গাতে সবকিছু পাবেন। যতদিন আপনারা আমার সাথে আছেন আমার এই ওয়েবসাইটে সবকিছু পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।